বিদায় অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় অধ্যক্ষ, শ্রদ্ধেয় অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ, উপস্থিত শ্রদ্ধেয় গভর্নিং বডির মেম্বাররা, উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় রিপ্রেজেন্টেটিভস, উপস্থিত আমার প্রিয় বিদায়ী শিক্ষার্থীরা এবং নবগঠিত ছাত্রছাত্রীরা, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমত ঈদ মোবারক। এই গত 16টা বছর আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল একটা গণহত্যাকারী পরিবেশ। মনে রাখবা, শিক্ষাই হচ্ছে গিয়ে একটা জাতির মেরুদণ্ড। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য কান্ট্রি। অতএব শিক্ষা ব্যবস্থাকে আমরা ইনশাল্লাহ যেভাবে ছিল ওটা থেকে আরো উন্নত মান করে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আরো স্টেট অফ দ্য আর্ট ফ্যাসিলিটি এনে এই প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে কিভাবে আধুনিকরণ করা যায় এটা আমরা করব। আল্লাহর ইচ্ছা, জনগণের সহযোগিতা আমরা দেশ পরিচালনা করলে যেন তোমরা এখানে যারা আছো, তোমাদের পরে এই যুগ যুগ ধরে যারা পড়াশোনা করবে, একটা বাংলাদেশ থেকে যে তোমরা একটা শিক্ষিত মানুষ হিসেবে বের হয়ে আসবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাথা উঁচু করে, যেন এইভাবে বের হয়ে আসতে পারো যেন আমাদেরকে কোনো সময় অন্য দেশের দিকে জানি না তাকাতে হয়, আমরা নিজেরাই জানি মাথা উঁচু করে দাঁড়াতে পারি। এই দিকে আমরা সবাই কাজ করে যাচ্ছি। এই জন্য তোমরা সবাই আমাদেরকে সহযোগিতা করবে, ঠিক আছে ভাই বোনরা? আর প্রিয় বিদায়ী শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি তোমাদের শেষ নয়, এটা নতুন একটি দিন তোমাদের জন্য শুরু। কিন্তু জীবনে কলেজ শেষ করে তোমরা জীবনের একটা বড় পথ চলায় তোমরা পা দিচ্ছ। তোমাদের এই সফলতা কিন্তু শুধু তোমাদের নয়, এখানে তোমাদের অভিভাবকরা আছে, তোমাদের পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবরা তোমাদের সহযোগিতা করেছে এবং তোমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা তোমাদেরকে আজকে এখানে এনেছে, তাই না বন্ধু বান্ধবরা? তো তোমরা আজকে কেউ হচ্ছে গিয়ে পরীক্ষা দিয়ে কেউ ডক্টর হবা, কেউ ইঞ্জিনিয়ার হবা, কেউ গবেষক হবা, বা যেই প্রফেশনে যাও না কেন, যে পেশাগত করো না কেন, তোমরা মনে রাখবা এমন ভাবে কাজ করতে হবে যেন তোমাদেরকে দিয়ে সমাজের উপকার হয়, মানুষের উপকার হয়, এটা মনে রাখতে হবে। পিছে আমার ভাইয়েরা, তোমাদেরকে মনে রাখতে হবে, হ্যাঁ তোমাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশে, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ভালোভাবে পড়াশোনা করে, কিন্তু সবাই কিন্তু ভালো মানুষ নয়। অতএব তোমাদেরকে শিক্ষিত হতে হবে এবং সাথে সাথে একজন ভালো মানুষও হতে হবে। আমি তোমাদের পরীক্ষা 26 তারিখে না, 26 তারিখে পরীক্ষা, আর হচ্ছে 3-4 দিনের মতন বাকি। তো আমার এরকম, যখন আমি রাজনৈতিক পরিবারে জন্ম নিয়েছিলাম, তো আমার এরকম যখন আমার পরীক্ষা হয়, আমার তোমাদের মতো এরকম 4-5 দিন আগে আমার বাবা আমুল্লাহ আমান সাহেবকে, তখন স্বৈরশাসক গণহত্যাকারী সরকার অ্যারেস্ট করে নিয়েছিল। তখন এই পরীক্ষার কয়েকদিন আগেও আমি হচ্ছে গিয়ে চিন্তায় পড়ে গেছিলাম। তোমাদেরও বিভিন্ন একজন তোমাদের জীবনে যে কোনো ধরনের আপদ বিপদ আসতে পারে, সবারই বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে। আমার প্রবলেমটা ছিল এটা। তো তখন এই অবস্থায় যখন আমার বাবার সাথে পরীক্ষার আগে দেখা করতে যেতাম, তখন উনি আমাকে একটা কথা বলতো, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অর্থাৎ জীবনের জন্য সংগ্রাম। এই জীবনের জন্য সংগ্রাম করে তোমাদের প্রত্যেককে এগিয়ে যেতে হবে, একজন ভালো মানুষ হতে হবে। এবং আরেকটা কথা, তোমাদেরকে দেখে তোমাদের যারা ছোট তারা কিন্তু শিখবে তোমরা কিভাবে চলছো, তোমরা কিভাবে কি করছো। অতএব সবসময় বড়দেরকে শ্রদ্ধা করবা এবং ছোটদেরকে স্নেহ করবা, কারণ তোমরা একটা এক্সাম্পল হয়ে থাকবা প্রত্যেকটি ব্যাচের জন্য। বুঝতে পেরেছো? বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা, আপনারাই কিন্তু আমাদের এই প্রিয় ছাত্রছাত্রীদেরকে আলোর পথ দেখিয়েছেন। এই জন্য আপনাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। আপনারা এভাবে কাজ করে যাবেন, প্রত্যেকটি স্টুডেন্ট যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে, তাদের সুখ দুঃখ যে কোনো ব্যাপারে আপনাদের কাছে এসে কথা বলতে পারে, যে কোনো ব্যাপার নিয়ে আপনারা এই দরজাটা খোলা রাখবেন তাদের জন্য।